সবাই কেমন আছেন? শুনতে পান কিনা একটু আমাকে জানাবেন যে শুনতে পাচ্ছেন। মন্তব্য করে একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। খুব অল্প কিছু সময় কথা বলবো আমি। আমার কাজ আছে আরকি, কাজে যেতে হবে। একটু মন্তব্য করে জানাবেন আপনারা আসলে শুনতে পান কিনা। একটু দয়া করে জানান যে আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা অন্য কোনো টেকনিক্যাল ত্রুটি আছে কিনা, ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে এখানে মন্তব্য করে জানাবেন। উম একে সৈকত লিখেছেন, উম শুনতে পাচ্ছেন উনি। সাউন্ড কম, কথা শোনা যায় না লিখেছেন একজন। আচ্ছা, আমি একটু কাছে নিয়ে আসি। আহ, কথা এখন কি শোনা যাচ্ছে? আমি একটু অপেক্ষাকৃত জোরে বলার চেষ্টা করছি। আহ, এখন কি আপনারা শুনতে পাচ্ছেন ঠিকঠাকভাবে? আহ, আমি গতকাল রাতে একটি সংবাদ দেখলাম আর কি। সংবাদটি আসলো আমার চোখের সামনে, এবং এই চোখের সামনে এই সংবাদটি আসার পরে আমার ৫ আগস্টের পর একটি ঘটনা, যে ঘটনাটি আমার সামনে আবার আসলো, মানে মনে আসলো, মাথায় আসলো। সেটি হচ্ছে, আপনাদের মনে আছে যে তোফাজ্জেল বলে যে একটি ছেলে, তারা মানে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে ধরে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ওই সময়ের তৎকালীন ছাত্ররা কোন ধরনের ছাত্র, তারা কোন, মানে কোথায় তারা শিখেছে, কে তাদেরকে শিখিয়েছে, সেই তোফাজ্জেলকে ধরে নিয়ে তারপরে হচ্ছে কি প্রথমে তারা খাওয়ানোর পরে সবাই মিলে তোফাজ্জেলকে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে তারপরে সেই তোফাজ্জেলকে হত্যা করেছিল যারা, তারা এই শিবির, তারা এই মোনাফেক, বাংলাদেশের জাতীয় মোনাফেক শিবির, তাদেরকে হচ্ছে গিয়ে সেই তোফাজ্জেলকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। গতকালকে ঠিক সেম আরেকটি ঘটনা ঘটেছে, কিন্তু কোনো একটা কারণে পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাভেল বেঁচে গেছে আর কি। কোনো একটা কারণে পাভেল বেঁচে গেছে। কি হয়েছিল পাভেলের সাথে? পাভেল তখন সেহেরি খাচ্ছিল। সেহেরি খাওয়া অবস্থায় পাভেলকে তুলে নিয়ে যায়। তা পাভেলের, মানে কোনো একটা কারণে পাভেলকে হত্যা করে নাই হয়তো, সিসি ক্যামেরায় খুনিদেরকে দেখা যাবে বা এরকম, বা হয়তো অনেক সাক্ষী ছিল, আদারওয়াইজ পাভেলকে হয়তো খুনি করে ফেলতো, এটাই তাদের আসলে উদ্দেশ্য ছিল। সেহেরি খাওয়ার সময় একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে, খাবার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে একটা মানুষকে তোমরা মব করছো, এবং সেই দলটি হচ্ছে গিয়ে এই জামাত শিবির। এইখানে ছাত্র শক্তি, অমুক তমুক নানা রকমের দলের নাম আসছে, যে এরা এই কাজটি এই ছাত্র শক্তি অমুক তমুক করেছে বাংলাদেশে। আমি এই যে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সবাই, ছাত্র অধিকার অমুক তমুক, এগুলোকে আমি আসলে জামাত শিবির ছাড়া অন্য কোনো কিছুই মনে করি না। এবং এরা কোনো না কোনোভাবে এন্ড অফ দ্য ডে তারা আসলে জামাতের পারপাসই সার্ভ করছে, এবং জামাত হচ্ছে গিয়ে তাদের বি টিম, সি টিম নানাভাবে, নানা স্টাইলে তারা হচ্ছে কয়েক লেয়ারে তারা সাজিয়ে রেখেছে। এটা কাজ না করলে ওটা, ওটার কাজ না করলে আরেকটা। কারণ জামাত শিবির তো সারা জীবন হচ্ছে লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে এসছে। আপনাদের মাথায় একটা বিষয় কেন কাজ করে না, যে ছাত্রলীগ যদি ছাত্র শিবিরকে বিগত 17 বছর ক্যাম্পাসে রাজনীতি করতে না দিত, তাহলে হঠাৎ করে সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, তারা সেখানে জিতল কি করে? এই প্রশ্ন আপনাদের মাথায় আসে না। মানে আপনারা আপনারা হচ্ছেন এমনই, মানে আমাদের দেশের মানুষ, মানে আপনারা বলতে সেই আপনাদের মধ্যে হয়তো আমিও আছি, বা আমার পরিবারের সদস্যরাও আছে। মানে এদের ঘিলু কোথায়? এদের বুদ্ধি কি হাঁটুতেও না, হাঁটুর অনেক নিচে? একটাবার আপনাদের মাথায় এই প্রশ্নটা আসে না যে শিবিরকে যদি রাজনীতি করতে নাই দিত, তাহলে শিবির হঠাৎ করে এভাবে কিভাবে আসলো? লুঙ্গির নিচে, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে, ছাত্রলীগের লুঙ্গির নিচে তারা শুধু ঢোকেইনি, ছাত্রলীগের লুঙ্গির নিচে তারা হেলমেট পরে পর্যন্ত ঢুকেছে, হেলমেট পরে তারপরে ঢুকেছে, ঢুকে
তারপরে ছাত্রলীগ সেজে তারা রাজনীতি করেছে। একটি জঘন্য মিথ্যাচার ফেসবুকে দেখবেন আপনারা ঢুকলেই, মানে যে কোনো কিছুর থেকে ভাইরাল হয়ে গেছে। সেটা কি? ছাত্র শিবিরকে নামাজ পড়তে দিত না ছাত্রলীগ, তারা বাথরুমে টয়লেটে গিয়ে নামাজ পড়তো। এই মিথ্যাচার করতে তাদের একটুও লজ্জা হয় না। কারণ এই ঘটনার পরপরই সাংবাদিক গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সহ শুরু করে বিভিন্ন হলে, তারা গিয়েছিল যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আজান দেওয়া নাকি নিষিদ্ধ ছিল, এবং সেটা কে বলছে? সেটা হচ্ছে রাশমিকা মান্দানার প্রেমিক কুষ্টিয়া এমপি আমির হারামজাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি আজান দিতে দিত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে নাকি গিয়ে দেখছে যে ছাত্ররা সকালবেলা ঘুম থেকে উঠে তারা মদ দিয়ে কুলি করে। আমি কেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে বলি? ধর্মভিত্তিক রাজনীতি কোনোভাবে থাকা যাবে না। এতে করে কি হবে? ধর্ম কলঙ্কিত হবে। ধর্মকে, আমরা সবাই জানি ধর্মকে যারা ধার্মিক, যারা মোল্লা মৌলবী, তারা ধর্মকে অত্যন্ত পবিত্র বলে দাবি করে। যে কোনো, শুধু ইসলাম ধর্মে না, হিন্দু ধর্মে বলেন, বৌদ্ধ ধর্মে বলেন, খ্রিস্টান ধর্মে বলেন, ধর্ম অত্যন্ত পবিত্র একটা জিনিস। আর রাজনীতি এমন একটা জিনিস যেখানে যে কেউ রাজনীতিতে আসলে তাকে মিথ্যে কথা বলতেই হবে। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত এই জামায়াতেরা ইসলামকে বেচে, ধর্মকে বেচে, তাদের যা খুশি যা যা বেচার তারা সেগুলো বেচে। এবং সেইখানে যত ধরনের মিথ্যাচার আছে, যত ধরনের মিথ্যা কথা বলার দরকার, তারা সেটা বলে। ভাই, আপনারা যারা ধর্ম মানেন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা কি মনে করেন যে এতে আসলে ইসলাম ধর্মের কোনো ধরনের কোনো আহ, ইসলাম ধর্ম এতে মহিমান্বিত হচ্ছে? ইসলাম ধর্মের এতে সুনাম বাড়ছে? টুপি মাথায় দিয়ে বাংলাদেশে যদি টুপি মাথায় দিয়ে যে কোনো কথা বাংলাদেশের মানুষকে বললে তারা নির্দ্বিধায় বিশ্বাস করে নেয়। টুপি মাথায় দিয়ে যদি, মানে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যা বলবে বাংলাদেশের মানুষ সেই কথা বিশ্বাস করবে। এবং সেই সুযোগটা জামাত বরাবর বরাবর সব সময় জামাত সেই সুযোগটা নিয়েছে। কিন্তু সকল সময়, সেই জামাতের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে 1971, 71 পরবর্তী বর্তমান বাংলাদেশ, সকল সময় এই টুপি দাড়ির সুযোগটা কিন্তু জামায়াত ইসলাম নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। আমির হারামজাদা স্পষ্ট করে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান দিতে দিত না, ছাত্রলীগের ঘুমের ডিস্টার্ব হবে। কত বড় জঘন্য মিথ্যাচার! একটাবার ভাবতে পারেন? এই আমির হারামজাদা আবার বাংলাদেশে এমপি হয়। কাদের জন্য কথা বলি? কাদের জন্য কথা বলি? কোন বাংলাদেশের জন্য কথা বলি? ছাত্রলীগ ছাত্র শিবিরকে নামাজ পড়তে দিত না, তারা টয়লেটে গিয়ে নামাজ পড়তো। ছি, কি জঘন্য মিথ্যাচার! টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারপরে হচ্ছে গিয়ে মাইকের সামনে তারা এই কথাগুলো বলছে। কি? টয়লেটে নামাজ পড়তো? ভাই, তুই টয়লেটে নামাজ পড়তি, তোরে ছাত্রলীগ নামাজ পড়তে দিত না, একটা দিন একটা ভিডিও করে রাখতি। একটা দিন ভিডিও করে রাখতি, যে ভিডিওতে দেখাইতি যে এই যে দেখেন ছাত্র শিবিরের ওই ভাই নামাজ পড়তে দেয় নাই ছাত্রলীগ, তার কারণে টয়লেটে গিয়ে নামাজ পড়ছে। এই জামায়াতেরা তারা এমন এমন প্রচারণা চালিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে, মসজিদে শঙ্খ বাজবে, মসজিদে প্রদীপ জ্বালানো হবে। তারপরে কুত্তার মাথায় টুপি দিয়ে তারা হচ্ছে গিয়ে এই প্রচারণা চালাইছে। কারা? জামাত। ইসলাম ধর্মকে এত, শুধু ইসলাম ধর্মকে না, জামায়াতেরা সকল ধর্ম বেচে। সকল ধরনের যত ধর্ম আছে বাংলাদেশে, তারা এমনিতে বলে যে মুসলমানেরা অন্য কোনো ধর্মীয় প্রোগ্রামে, এই যে কি বলে আপনার এই মানে কি বলে, এই যে ফুয়াদ, বালেস্টার ফুয়াদ, বালেস্টার ফুয়াদ কি বলছিল আপনাদের মনে আছে? যে যার যার ধর্ম তার তার, এই কথা যদি বলেন তাহলে হিন্দুরা যেন আইসা আজকে আমাদের সাথে কোরবানির দিনে গরুর গোস্ত খায়, গরুর গোস্ত খাইয়ে যেন আমাদের সাথে নামাজ পড়তে যায়, তারপরে বুঝবো যে যার যার ধর্ম তার তার। তার মানে তারা এটা বিশ্বাস করে না। জামায়াতেরা বিশ্বাস করে না যে যার যার ধর্ম তার তার, উৎসব সবার, এটা বিশ্বাস করে না। কিন্তু এই মুনাফিকের দল, এই মুনাফিকের দল
এই মোনাফেকের দল পূজা মণ্ডপে গিয়া পূজার মন্ত্র পড়ছে, আপনারা শোনেন নাই? ভাই, আমি একটা কথা ক্লিয়ার করি, মুসলমানদের কে পূজা মণ্ডপে যাবে, কে পূজা মণ্ডপে গিয়ে মন্ত্র পড়বে, কে কোরবানির মাংস খাবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা আপনার যার যা খুশি তাই আর তার। কিন্তু জিনিসটাকে রাজনীতিতে ব্যবহার করেন কেন? আপনাদের কোনো লজ্জা নাই? আপনারা এত নির্লজ্জ কেন? এবং বাংলাদেশের মানুষ, আপনারা কেন এদের কথা বিশ্বাস করেন? কেন এদের কথা বিশ্বাস করে এদেরকে এতগুলো সিট দিয়েছেন? আপনারা জানেন আপনাদের জন্য কি বাংলাদেশ ভবিষ্যতে অপেক্ষা করছে? ইসলাম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মকে এত জঘন্যভাবে রাজনীতিতে ব্যবহার করেছে একমাত্র জামায়াত ইসলাম। পূজা মণ্ডপে গিয়ে এরা মন্ত্র পড়েছে, গিয়ে বলেছে রোজা আর পূজা এক জিনিস। রোজা আর পূজা এক না দুই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি ধর্ম সম্পর্কে কোনো আইডিয়াই আমার নাই। ধর্ম সম্পর্কে সবচাইতে মূর্খ একটা মানুষ আপনারা আমাকে বলতে পারেন। কিন্তু তোরা এক মুখে কয় কথা বলিস হারামজাদারা? এই এই মুনাফেকের দল সেহেরির টেবিল থেকে, সেহেরির খাবার টেবিল থেকে ছাত্রলীগ করত শুধু এই অপরাধে, এটা তাদের কাছে অপরাধ। এই অপরাধে একটা ছেলেকে তুলে নিয়ে তাকে হত্যা শুধু করে না, এর বাদবাকি সব তার উপরে, সব ধরনের নির্যাতন তার উপরে চালিয়েছে এই শিবির। এখন বোঝেন যে কারা ধর্মকে ব্যবহার করে, কারা ইসলাম ধর্মকে অপমান করে, কারা ইসলাম ধর্মকে ব্যবহার করে। ভাই, আমি ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু যা যা মোল্লা মৌলবীরা বলে সেটা তো আমাদের কানে কানে আসে, মাথায় আসে। তাদের কাছ থেকেই তো আমরা ধর্মীয় বাণী শুনি। তোমরা কথায় কথায় সারা বছর বলে এসেছো, মানে আওয়ামী লীগ নাকি কাউকে কথা বলতে দেয় না, কিন্তু আওয়ামী লীগের আমলেও কিন্তু এই বক্তব্যগুলো শুনেছি আমি, যে ছাত্র শিবিরকে নামাজ পড়তে দেয় নাই, ছাত্র শিবির নামাজ পড়ছে টয়লেটে। ধর্মকে কোথায় নিয়ে নামাইছে? ধর্মকে তারা টয়লেটে টেনে নিয়ে গিয়েছে। আপনারা এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকবে না, কারণ আমাদের দেশে টুপি পরে, মাথায় পাঞ্জাবি দিয়ে, কি বলে, মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে, দাড়ি রেখে যা বলবে, যে যে কথাই বলবে, আমরা যাচাই বাচাই না করে সেই কথাগুলো বিশ্বাস করি। আমরা সেই রকম আবাল একটা জাতি। জামায়াত ইসলামের অনেক বড় বড় লিডার যখন পূজা মণ্ডপে গিয়ে মন্ত্রপাঠ করলো, শিশির মনির গিয়ে বলল রোজা আর পূজা এক, তখন আপনাদের কিছু আসে যায় না। কিন্তু পূজার সময় যখন হচ্ছে গিয়ে কোনো মুসলমান পূজায় যায়, পূজা দেখতে যায়, পূজার অনুষ্ঠান দেখতে যায়, তখন আপনাদের বড় চুলকায়। সেটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের ট্রল করেন, সেই মানুষটাকে টিকতে দেন না সোসাইটিতে। আপনারা কতখানি হিপোক্রেট, কতখানি ভণ্ড, আপনারা একটাবার কি মাথায় নিছেন? ধর্মকে বিক্রি করে কেন ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা উচিত? কারণ প্রত্যেকটা ধর্ম ধর্মভিত্তিক রাজনীতির কারণে অপমানিত হয়। প্রত্যেকটা ধর্ম। আপনি কোন ধর্ম মানেন, কতটুকু মানেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো বক্তব্য নাই। কিন্তু প্রত্যেকটা ধর্মকে, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা প্রত্যেকটা ধর্মকে বিক্রি করে। জামায়াত ইসলাম হিন্দু ধর্মকে বিক্রি করে, জামায়াত ইসলাম মুসলমান ধর্মকে বিক্রি করে, জামায়াত ইসলাম খ্রিস্টান ধর্মকে বিক্রি করে। প্রত্যেকটা ধর্মকে জামায়াত ইসলাম বিক্রি করে। আর আপনারা দোষ দেন, আপনারা এই কথায় বিশ্বাস করেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে পুজো হবে। এবং আমাদের দেশের মানুষগুলো, আমাদের দেশের অশিক্ষিত, বেশিরভাগ মানুষ অশিক্ষিত হইলেও সমস্যা ছিল না। আমাদের দেশের মানুষ হচ্ছে কুশিক্ষিত। এই কুশিক্ষিত মানুষগুলো এই কথাগুলোকে বিশ্বাস করেছে, আরও বিশ্বাস করেন, জামাতের কথা আরও বিশ্বাস করেন। কিন্তু পাশাপাশি এই কথাটিও একটু মাথায় রাখবেন, একটু একটু হিসাব করবেন, পাশে ছোট্ট করে মাথার এক কোণা দিয়া একটু এই কথাটি রাখবেন, যে সেহরির খাবার টেবিল থেকে একটি মানুষকে তুলে নিয়ে পিটিয়ে তার উপরে যত ধরনের মপ করা যায় সেই মপ করে তাকে থানার সামনে বেঁধে রেখে আসছেন। এইটা হচ্ছে জামায়াত ইসলামের ইসলাম। হুম আপনারা এই কথাটি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সকল কথা আপনারা বিশ্বাস করেন, কোট করেন, শুধু এই কথাটা আপনারা কখনোই বলেন না যে নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াত ইসলাম ইসলাম নয়। এই কথাটা আপনারা বিশ্বাস করেন না।
জামায়াত ইসলাম যেই ইসলাম পালন করে সেই ইসলাম কোন ইসলাম আমার ধারণা নাই, কিন্তু একটা জিনিস বুঝি, একটা জিনিস জানি, একটা জিনিস দেখেছি, যে ইসলামকে কিভাবে বিক্রি করা যায়, ইসলাম ধর্মকে কিভাবে আহ, সর্ব রকমের বিশ্বাস বিক্রি করা যায়, সে বিক্রি করে কিভাবে ভোট নেওয়া যায়, সেটা কিন্তু আমরা দেখেছি। জামায়াত ইসলাম ইসলাম কায়েম করতে আসছে কৃষ্ণকে দিয়ে। কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে, সেই কৃষ্ণ আসছে আজকে বাংলাদেশের কোরআন রক্ষা করতে। এই হচ্ছে জামাতের ইসলাম। আমার ইসলাম ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই, কোরআন নিয়ে সমস্যা নাই, সেটা যেভাবে যে পারেন আপনার যতটুকু মানার মানেন, না মানলে না মানেন, সেটা একেবারেই আপনার পার্সোনাল ব্যাপার। ধর্ম একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই ধর্ম নিয়ে এই নোংরা রাজনীতি করেন। আবার আপনারাই সেহেরি খাবার যে টেবিল, সেই টেবিল থেকে তুলে নিয়ে একটি ছেলের উপরে যেই জঘন্য মব করেছেন, আমি জানি বাংলাদেশের মানুষ এটা মনে রাখবে না। বাংলাদেশের মানুষ এটা মনে রাখবে না। কারণ বাংলাদেশের মানুষ হলো গিয়ে সেইটা মনে রাখে যেটা টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে যেটা বলল সেটা বিশ্বাস করে, সেটা মনে রাখে। এই হচ্ছে বাংলাদেশের মানুষ, এই হচ্ছে বাংলাদেশের মানুষের বুদ্ধি। বাংলাদেশের মানুষের ঘিলু থাকে ২ রানের চিপায়। বুঝতে পারছেন? এবং এই কথা আওয়ামী লীগ ছাত্রলীগও মনে রাখবে না। আমার ধারণা তারা আবার লুঙ্গির নিচে এই শিবিরকে আশ্রয় দেবে। তবে আমি যে কথাটি বলতে চাই শেষে, সেটি হচ্ছে এই যে ঘটনাটি ঘটালেন আপনারা, ইসলাম ধর্মের ধারক ও বাহক, আপনারা যে এই ঘটনাটি ঘটালেন, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, এটা তো হয়। এই কালচার তো বাংলাদেশে চলে, চলমান রাজনীতিতে, এটা তো অস্বীকার করা যাবে না। ছাত্রলীগ আওয়ামী লীগ আজ হোক কাল হোক ব্যাক করবে, এবং যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা সবাই তো দেশ ছেড়ে পালাতে পারবেন না। তখন বাংলাদেশ কেমন হবে, সেই বাংলাদেশ নিয়ে আমি খুবই শঙ্কিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।